আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমএস ওয়ার্ডের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের এমএস ওয়ার্ড কোর্সটি কয়েকটি পার্টে বিভক্ত। আপনারা যদি পার্ট 1 থেকে শুরু করে সম্পূর্ণ সিরিজ ভিডিও দেখেন তাহলে আশা করি অনেক উপকৃত হবেন এবং টাইপিং সহ এমএস ওয়ার্ডের সকল খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে স্টেপ মেনটেন। টাইপিং শেখার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টেপ মেনটেন করা। তো আপনারা আপনাদের কম্পিউটার টেবিলে কিবোর্ডে আপনাদের হাতটাকে এভাবে বসিয়ে নেবেন, মানে হাতের কবজিগুলোকে এমনভাবে বসাবেন যাতে 3টা লাইন আঙ্গুল স্পর্শ করতে পারে, অর্থাৎ লাইন 1, লাইন 2, লাইন 3, ঠিক আছে। এবং এই বাম হাতের আঙ্গুলগুলো এখান থেকে লাইন 1-এ এ এস ডি এফ এবং ডান দিক থেকে সেমিকোলন এল কে জে। তারপরে যেটা হচ্ছে আপনার এই আঙ্গুলটা 2বার কাজ করবে, একবার এফ একবার জি, তারপরে জি চেপে আঙ্গুলটা নিজ জায়গায় চলে আসবে এবং এই হাতের কাজটা শেষ হলে এই আঙ্গুল থেকে স্পেস দিবেন। একইভাবে সেমিকোলন এল কে জে, এই আঙ্গুলটা 2বার কাজ করবে, জে এইচ, এইচ চেপে এই আঙ্গুলটা নিজ জায়গায় চলে আসবে এবং এই হাতের কাজটা শেষ হলে এই আঙ্গুল থেকে স্পেস দিবেন। একইভাবে এই লাইনটা করবেন 10 বার। 10 বার করার পরে আঙ্গুলটাকে মুভ করে নিয়ে যাবেন লাইন 2-তে। লাইন 2-তে একইভাবে কিউ ডাব্লিউ ই আর পি ও আই ইউ ওয়াই, ঠিক আছে। এই যে ইউ, এই আঙ্গুলটা 2বার কাজ করবে, একবার ইউ চাপবে তারপরে ওয়াই, ওয়াই চেপে আবার এই আঙ্গুলটা নিজ জায়গায় চলে আসবে এবং যখন এই হাতের কাজটা শেষ করবেন এই আঙ্গুল থেকে স্পেস দিবেন। একইভাবে বাম হাতের আঙ্গুলটাও এই আঙ্গুলটা 2বার কাজ করবে, একবার আর একবার টি, টি চেপে আঙ্গুলটা আবার নিজ জায়গায় চলে আসবে এবং এই হাতের কাজটা আবার শেষ হলে এই আঙ্গুল থেকে স্পেস দিবেন। এই লাইনটা করবেন একইভাবে 10 বার। তো 10 বার করার পরে তৃতীয়বারে আপনারা যে কাজটা করবেন লাইন 1 এবং লাইন 2 একবার করে সর্বনিম্ন 10 বার বা 15 বার প্র্যাকটিস করবেন। দেন তারপরে যখন ওটা মুখস্থ হয়ে যাবে দেন আপনারা চলে আসবেন লাইন 3-তে মুভ করে। আবারও বলে দিই, কবজিটা এমনভাবে বসাবেন যাতে কবজিটা বারবার তোলা না লাগে, যাতে মুভ করলে 3টা লাইনই স্পর্শ করে, ঠিক আছে। তো লাইন 3-তে একইভাবে জেড এক্স সি ভি এবং অবলিক ফুল স্টপ কমা এম। একইভাবে এই আঙ্গুলটা 2বার কাজ করবে, একবার ভি একবার বি, বি চেপে আঙ্গুলটা আবার নিজ জায়গায় চলে আসবে এবং এই হাতের কাজটা শেষ হলে এই আঙ্গুল থেকে স্পেস দিবেন। একইভাবে ডান দিকে এই আঙ্গুলটা এম তারপরে এন, এন চেপে আঙ্গুলটা আবার নিজ জায়গায় চলে আসবে এবং এই হাতের কাজটা শেষ হলে এই আঙ্গুল থেকে স্পেস দিবেন। দেন এই লাইনটাও আবার 10 বার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর 3টা লাইন একসাথে একবার করে প্র্যাকটিস করতে থাকবেন। সেটা কিভাবে করবেন আমি একটা ভিডিওর সাহায্যে দেখাচ্ছি, তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এরপর হচ্ছে স্টেপ 3। তবে স্টেপ 2টা আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে যতক্ষণ না আপনাদের হাতটা ফ্রি হয়। আঙ্গুলগুলো ফ্রি হয়ে যাওয়ার পর আপনারা স্টেপ 3-তে চলে যাবেন। স্টেপ 3-তে এসে এই লাইনটা বারবার টাইপ করবেন, এই কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। কেননা এই লাইনের ভিতরে আপনার এ থেকে জেড পর্যন্ত লেটার আছে এবং আপনাদের এই লাইনটা বারবার টাইপ করার ফলে আপনাদের আঙ্গুলটা একবার করে হলেও প্রত্যেকটা লেটারকে টাচ করবে, ঠিক আছে। এবং এটা ততবার প্র্যাকটিস করবেন যতবার না আপনাদের আঙ্গুলটা ফ্রি হয়। আমি একটা টাইপ করে দেখাচ্ছি যে কিভাবে ফ্রি হবে আঙ্গুলটা, ঠিক আছে। বুঝতে পেরেছেন তো?
এভাবে করে যত দ্রুত টাইপ করা যায়। দেন তারপরে আপনারা যখন স্পিড হয়ে যাবে, তারপর আপনারা বিভিন্ন প্যারাগ্রাফ, এসে এগুলোর সাহায্যে প্র্যাকটিস করতে করতে আপনাদের স্পিডটা, গতি দেখবেন অটোমেটিকলি বেড়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমাদের ভিডিওগুলোতে এমএস ওয়ার্ডের বিভিন্ন মেনু নিয়ে আলোচনা করা হবে, যেমন ইনসার্ট, ড্র, ডিজাইন, তারপরে লেআউট। তো এগুলা বিষয় আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এক কথায় বেসিক টু অ্যাডভান্স সকল বিষয় এই এমএস ওয়ার্ডের সিরিজে আলোচনা করা হবে। সে পর্যন্ত সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।